এই রনু, আরে দিবাকর দা, সকাল সকাল কোথায় যাচ্ছিস? তো ইভিনিং শিফট। আর বলো না, বস কালকে ফোন করেছে, আজ থেকে নাকি ওই নতুন ইন্টার্নদের একটু লুক আফটার করতে হবে। বসকে না করি কি করে? হ্যাঁ, ছুটি পাবো যদিও। রনু, একটা কথা বলছি, মানে শ্রুতির বাবা শ্যামলবাবুর থেকে বিয়ের জন্য কি এত টাকা পণ নেওয়া ঠিক? আমি বলছিলাম কি, আমার সাথে কথা হলো, ফোন করেছিলেন। দেখ, বুঝতেই তো পারছিস আজকালকার যা পরিস্থিতি, একটু যদি কমসম করা যেত আর কি। বেশ ভালো ভালো স্ট্র্যাটেজি লাগিয়েছে, কিন্তু জানে তুমি আমার রিলেটিভ প্লাস ফ্ল্যাটমেট। সেই জন্য ভেবেছে হয়তো তোমার ব্রেন ওয়াশ করলেই আমি বোধহয় কনভিন্স হয়ে যাব। গ্রেট। না রে, তেমন কিছু না। আজকালকার এই পরিস্থিতিতে 15 লাখ টাকা, তার উপর বিয়ের খরচ, একটা মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে বুঝতেই তো পারছিস। দেখো দিবাকরদা, যেটা চেয়েছি সেটা আমার অধিকার নয় কি? আমার আজকে লাইফস্টাইল দেখো, হাই রাইজ ফ্ল্যাট, সিকিওর লাইফ। আজকে শ্রুতি যদি আমায় বিয়ে করে, তার লাইফে কি কোনো অভাব থাকবে? আর এই যে খাটাখাটনি করে যে জায়গাটা আমি অর্জন করেছি, তার জন্য কতটা খাটতে হয়েছে বলো তো। আর তাছাড়া 2 বছরের মধ্যে আমার প্রমোশন, তাও ফাইনাল। আজকে এই যে এসে সে এই লাইফস্টাইলটা অ্যাচিভ করবে, তার জন্যে তো একটু দাম তো থাকবেই বস। আর একটা কথা, কদিন আগে শ্যামল আঙ্কেলের সাথে দেখা হয়েছে, কই সে তো কিছু বললো না। উনি বললো সব ম্যানেজ হয়ে গেছে, আমি যেন বিয়েটা ক্যান্সেল না করি। আসলে কি বলো তো, উনি তোমাকে দিয়ে ভাবছে যদি একটু দামটা কমানো যায়। মনে হচ্ছে বাজারে দরদাম চলছে, তাই না বলো? আর তাছাড়া যেটা চাওয়া হয়েছে ওটা তো রিচুয়াল, তো এটা তো নতুন কিছু না, এটা তো হয়ে আসছে, এটা নর্মাল। তবু যদি কোনো প্রবলেম হয় বলে দিক, আমি তো আর জোর করছি না। আমার মেয়ের অভাব হবে না। চললাম, হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, চললাম। হ্যাঁ আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। বসো। হ্যাঁ বলুন আঙ্কেল, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, অফিসের মাঝখানে এসেছি তো। হ্যাঁ বলুন। অবশ্যই আমি চেষ্টা করছি। তোমার ওই 15 লাখ টাকা তো, আসলে 15 লাখ টাকা আর ওই বিয়ের খরচ সব মিলিয়ে একটু কমসম করা যায় না? দেখুন আঙ্কেল, আপনি এভাবে না আমাকে প্লিজ ঝুলাবেন না, ঠিক আছে? অলরেডি আমার অনেক মেয়ের সম্বন্ধ আসছে। তাছাড়া 2 দিন আগে আপনি বললেন সব অ্যারেঞ্জ হয়ে যাবে, আজকে হঠাৎ কনফিউশন দেখাচ্ছেন, এটা কি ঠিক? আরে আপনি না পারলে বলে দিন, আমি তো আপনাকে জোর করছি না। না না বাবা, আরেকটা কথা বলি, না, আপনি শ্রুতির জন্য অনেক ভালো ছেলে পেয়ে যাবেন। আর দিবাকরদাকে বললেই কিন্তু আমার ডিসিশনটা বদলাবে না। আমি আপ্রাণ চেষ্টা করছি। বিয়েটা তো বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই। তুমি চিন্তা করো না, এটা নিয়ে ভেবো না বাবা। তাহলে তো হয়েই গেল। আচ্ছা একটা কাজ করুন, হ্যাঁ, আপনি বিয়ের ডেটটার কথা একটু মায়ের সাথে বলে নেবেন। আমি না একটু ইদানিং কাজে চক্করে বিজি আছি। নিশ্চয়। আচ্ছা আসছি। ও বাবা, নিশ্চয়। অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়, আসছি। ভালো থেকো বাবা। টাটা। হ্যাঁ দাদা, একটু টাকাটার ব্যবস্থা যদি একটু তাড়াতাড়ি হয়ে যায় খুব ভালো হয়, দেখুন না প্লিজ।
চাপ যাচ্ছে গো। আচ্ছা শোনো না মা, বলছি শ্যামল আঙ্কেলের সাথে দেখা হয়েছিল কদিন আগে, ওই বিয়ের ডেট নিয়ে কোনো কথা বলেছে তোমার সাথে? হয়নি না কথা? ঠিক আছে, ফোনটা করবে হয়তো, চিন্তা নেই। আর আমি দেখছি এই সপ্তাহে শেষের দিকে যদি একবার যাওয়া যায় বাড়িতে। অসুবিধা নেই। আচ্ছা মা শোনো না, আমি একটু পরে ফোন করছি তোমাকে। আরে শ্রুতি, তুমি এসো, ভেতরে এসো। না, ভেতরে আসার জন্য আমি এখানে আসিনি, আপনাকে কিছু কথা বলার জন্য এসেছিলাম। আসলে আমার আর আপনার সম্বন্ধটা ফিক্স হওয়ার পর থেকে আমার জানা ছিল না শুধুমাত্র আপনি একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন এবং ওয়েল এস্টাবলিশড বলে আপনাকে 15 লাখ টাকা রয়্যালটি দিতে হবে। অবশ্য টেনশন নেবেন না, আমার বাবা আপনার এই টাকাটা জোগাড় করার জন্য দিন রাত এক করে দিচ্ছে। কিন্তু আমার তো একটু আপত্তি আছে স্যার। আপনার কি মনে হয় আমি অযোগ্য, অশিক্ষিত, পণ্য? আপনি আমাকে বিয়ে না করলে আমার জীবন শেষ। আরে তুমি এখানে এভাবে গেটের সামনে এসব কিসব বলছো? ভেতরে এসো, আমরা কথা বলি। এইখানে তো আমার একটা সম্মান আছে নাকি? সম্মান? আপনি পুরুষ বলে লজ্জা করে না আপনার? বিয়ের নামে টাকা চাইছেন? আপনি তো আগেই বলতে পারতেন যে আপনার টাকার প্রয়োজন। আপনি জানেন আপনার এই ডিমান্ড ফুলফিল করার জন্য আমার বাবা কি না কি করছেন? সে তো নিজের বাড়িটাও বন্ধক রাখার জন্য রাজি হয়ে গেছে, শুধুমাত্র এটা ভেবে যে বিয়ের পর আপনি আমাকে ভালো রাখবেন, সুখে রাখবেন। আপনার মতো একটা ভিখারিকে বিয়ে করে সম্মান পাওয়ার থেকে আমি অবিবাহিত থেকে অনেক অনেক বেশি সম্মান অর্জন করব, বিশ্বাস করুন। আর সেই কারণে এই মুহূর্তে আজ এখন আমি আপনার সাথে বিয়েটা ভাঙছি। শ্রুতি